অহংকারী যুবক ও এক বৃদ্ধের কান্না। এক শহরে এক অত্যন্ত ধনী এবং সুঠাম দেহের অধিকারী যুবক বাস করত। সে তার টাকা আর রূপ নিয়ে খুব অহংকার করত। তার মনে হতো দুনিয়ার সব কিছুই তার হাতের মুঠোয়। একদিন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখল এক বৃদ্ধ লোক রাস্তার ধারে বসে অঝরে কাঁদছেন। যুবকটি ভাবল, নিশ্চয়ই এই লোকটির খাওয়ার টাকা নেই। সে পকেট থেকে $1 টাকা বের করে বৃদ্ধের সামনে ছুঁড়ে দিয়ে বলল, এই নিন টাকা, আর কাঁদবেন না। আপনাদের মতো গরিবদের এই এক সমস্যা, সারাদিন শুধু কান্নাকাটি করেন। বৃদ্ধ লোকটি টাকার দিকে ফিরেও তাকালেন না। তিনি শান্ত স্বরে বললেন, বাবা, আমি অভাবের জন্য কাঁদছি না। আমি কাঁদছি কারণ আজ আমি দীর্ঘ 20 বছর পর এই মসজিদে ফজরের নামাজ পড়েছি। যুবকটি অবাক হয়ে হাসল, বলল, নামাজ পড়েছেন তো ভালো কথা, এতে কাঁদার কি আছে, বরং খুশি হওয়ার কথা। বৃদ্ধ চোখের পানি মুছে বললেন, বাবা, আমি কাঁদছি এই ভেবে যে গত 20 বছর ধরে আল্লাহ আমাকে তার দরবারে দাঁড়ানোর অনুমতি দেননি। হয়তো আমার কোনো বড় গুনাহ ছিল, যার কারণে তিনি আমাকে তার ঘরে ডাকেননি। আজ যখন সেজদায় মাথা নত করলাম, তখন মনে হল আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এই যে 20টা বছর আমি তার স্মরণ ছাড়া কাটিয়ে দিলাম, সেই আক্ষেপ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি যুবকটির দিকে তাকিয়ে বললেন, তুমি আজ তোমার যৌবন আর টাকা নিয়ে গর্ব করছ, কিন্তু মনে রেখো, আল্লাহ যদি তোমাকে তার দরবারে আসার তৌফিক না দেন, তবে এই দুনিয়ার সব সম্পদ মিলেও তোমাকে শান্তি দিতে পারবে না। তোমার ডাক আসার আগেই তুমি তার দিকে ফিরে যাও। বৃদ্ধের এই কথাগুলো তীরের মতো যুবকটির বুকে বিঁধল। সে তার দামি গাড়িতে ফিরে এলো ঠিকই, কিন্তু তার কানে বৃদ্ধের সেই কথাগুলো বাজতে লাগল। সে উপলব্ধি করল, সে এতকাল জানিয়ে অহংকার করছিল তা আসলে ক্ষণস্থায়ী। সেই রাতেই সে তওবা করল এবং তার জীবনের মোড় ঘুরে গেল। এই গল্পের শিক্ষা, আল্লাহর ইবাদত করতে পারাটা অনেক বড় একটি নিয়ামত। অহংকার মানুষের বিবেককে অন্ধ করে দেয়। সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজের ভুল শুধরে নেওয়া প্রকৃত বীরত্ব।